আসসালামু আলাইকুম ভাইয়ারা, তোমাদেরকে দেখো কাজ ক্ষমতা শক্তির যে অধ্যায়টা আছে এসএসসির চতুর্থ অধ্যায় ফিজিক্সের, এই চতুর্থ অধ্যায়ের অঙ্কগুলো তোমার যদি ম্যাথগুলো সমাধান করতে চাও তাহলে দেখো এই কাজ ক্ষমতা শক্তি থেকে এই যে সূত্রগুলো এখানে লিখছি, এই সূত্রগুলো তোমার জানা খুবই জরুরি। কারণ এই সূত্র ছাড়া তুমি কিন্তু ম্যাথ সলভ করতে পারবা না। ঠিক আছে, তো সূত্রগুলো দেখে নাও, বেশি সূত্র না, 2 4 6 7 8টা সূত্র। জাস্ট তোমাকে একটু খেয়াল করে মনে রাখতে হবে, আর কোনটার একক কি সেটা একটু মনে রাখতে হবে। দেখো ডাব্লিউ, ডাব্লিউ মানে কি? কাজ। আগে আমরা এইদিকে বুঝে আসবে। দেখো তো, ডাব্লিউ মানে কাজ, এফ মানে বল, এস মানে বলের দিকে সরণ, মানে বল প্রয়োগ করলে যেদিকে সরণ হবে ওইটাই হচ্ছে এস। এরপরে টি হচ্ছে গতিশক্তি। এরপর এম বস্তুর ভর, যে কোনো একটা বস্তু বলবে যে এত কেজি ভরের বস্তু উপর থেকে নিচে ফেলানো হলো, এরকম বলতে পারে। সুতরাং ওই যে বস্তুটা, ওই বস্তুটার ভর হচ্ছে এম। এবং অভিকর্ষ ত্বরণ, এটা তোমরা জানি জি, অভিকর্ষ ত্বরণ 9.8। আচ্ছা, উচ্চতা এইচ, উচ্চতা এইচ বলবে যে 30 মিটার উঁচু থেকে কোনো একটা বস্তু ফেলে দেওয়া হলো, তাহলে উচ্চতা কত হবে? উচ্চতা হচ্ছে এই যে 30 মিটার, তখন হবে এইচ, এইচ ইকুয়ালস টু 30 মিটার। ঠিক আছে। আর পি, পিটা হচ্ছে ক্ষমতা, টি ইকুয়ালস টু সময় সেকেন্ডে, ইটা ইকুয়ালস টু কর্মদক্ষতা। এরপরে কে হচ্ছে স্প্রিং ধ্রুবক, এগুলো একটু মনে রাখবা, নোট করে নাও। এক্স ইকুয়ালস টু স্প্রিং এর সংকোচন কিংবা প্রসারণের পরিমাণ এক্স। এরপর ইতে এনার্জি, এনার্জি মানে কি? শক্তি, ইতে এনার্জি। এরপর পি আউট মানে কার্যকর ক্ষমতা, কোনো একটা ইঞ্জিনের কার্যকর ক্ষমতা পি আউট। আর পি ইনটা হচ্ছে প্রদত্ত ক্ষমতা, তার মানে কি ওই ইঞ্জিনটার ক্ষমতা কত এবং সে কাজ করতে পারে কতটুকু, সেইটাই হচ্ছে কাজ করতে পারে যতটুকু, সেটা হচ্ছে কার্যকর ক্ষমতা। আর তার যে ক্ষমতাটা আছে সেটা হচ্ছে প্রদত্ত ক্ষমতা। ইঞ্জিনের যে মোট ক্ষমতাটা আছে সেটা হচ্ছে প্রদত্ত ক্ষমতা, আর যে কাজে কনভার্ট করতে পারে যতটুকু সেটা হচ্ছে কার্যকর ক্ষমতা। আচ্ছা, এরপরে দেখো আমাদের পি ইকুয়ালস টু ডাব্লিউ বাই টি। এখন এই ডাব্লিউ বাই টি আবার দেখো ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস মানে কৃত কাজ, ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস মানে বলের দিকে এই যে বল প্রয়োগ করলে সরণ কতটুকু হবে তার গুণ ডাব্লিউ। ঠিক আছে। টি ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। টি মানে হচ্ছে তোমার টিটা হচ্ছে এখানে দেখো, এখানে টি আমরা কি দেখে আসছি, এই টি ইকুয়ালস টু গতিশক্তি, টি ইকুয়ালস টু গতিশক্তি। তাহলে এই যে গতিশক্তি সূত্রটা কি? হাফ এম ভি স্কোয়ার। এরপরে ভি, ভিটা হচ্ছে বিভব শক্তি, ভিটা এখানে ভিটা লেখা হয়নি, টিটা গতিশক্তি আর ভিটা হচ্ছে বিভব শক্তি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এই টি আর ভি, কারণ এই টি আর ভি নিয়েই এখানকার অনেক অঙ্ক আছে। আচ্ছা, তাহলে ভি ইকুয়ালস টু এম জি এইচ। ভি, ভি মানে বিভব শক্তি সমান সমান এম জি এইচ, ভি ইকুয়ালস টু এম জি এইচ, তার মানে কি ভর গুণিতক অভিকর্ষ ত্বরণ গুণিতক উচ্চতা। এরপরে পি ইকুয়ালস টু ডাব্লিউ বাই টি, ডাব্লিউ হচ্ছে কৃত কাজ ভাগ সময়, আর ওই ডাব্লিউ ইকুয়ালস টু কি? এফ এস বাই ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস, আর নিচে তো টি থেকেই গেল। এখন ওই যে কৃত কাজ আবার ডাব্লিউ ইকুয়ালস টু এম জি এইচ। ওকে। এরপরে ইটা, ইটা হচ্ছে কর্মদক্ষতা, কর্মদক্ষতাটা হচ্ছে পি আউট বাই পি ইন, তার মানে কি পি আউট মানে কি? কার্যকর ক্ষমতা বাই প্রদত্ত ক্ষমতা। পি আউট মানে কতটুকু কাজে কনভার্ট করতে পারে, ঠিক আছে, সেটাই। আর হচ্ছে প্রদত্ত ক্ষমতা, তার কত ক্ষমতা আছে। আর এইটা ইটা ইকুয়ালস টু আবার যে ইটা ইকুয়ালস টু ডব্লিউ আউট বাই ডব্লিউ ইন, তার মানে কি সে ডব্লিউ ইন মানে কি তার যে শক্তিটা, মোট শক্তিটা আছে ওই ইঞ্জিনের এবং কতটুকু শক্তি সে কাজে ব্যয় করে, সেটাই হচ্ছে কি, সেটা হচ্ছে এই ডাব্লিউ আউট। আচ্ছা, ইটা ইকুয়ালস টু কৃত কাজ বাই প্রদত্ত শক্তি। কৃত কাজ মানে কি? এই যে ডাব্লিউ, এইটাও যা এটাও তা, ডাব্লিউ আউট, আর প্রদত্ত শক্তি ডাব্লিউ ইন। এরপরে এফ ইকুয়ালস টু মাইনাস কে এক্স, কেটা হচ্ছে তোমার স্প্রিং ধ্রুবক, এবং এই যে এক্সটা ওই স্প্রিং এর সংকোচন এবং প্রসারণের পরিমাণ। ঠিক আছে, ই ইকুয়ালস টু
এখানে ইকুয়ালস টু এনার্জি, এনার্জি, আর এই যে এমটা হচ্ছে ভর, আর সিটা কি, এই যে সিটা হচ্ছে আলোর বেগ। ঠিক আছে, তাহলে এই যে 5-7টা সূত্র আমার সাথেই মুখস্থ করে নাও। W equals to Fs, T equals to half mv square, V equals to mgh, P equals to W by T equals to Fs by T equals to mgh by T। তার মানে এটা মানে এই তিনটাই তুমি যেটা তোমার আছে সেটা লিখতে পারো। আচ্ছা, এটা হচ্ছে কর্মদক্ষতা ইকুয়ালস টু পি আউট বাই পি ইন, ডাব্লিউ আউট বাই ডাব্লিউ ইন। আচ্ছা, এরপর এটা ইকুয়ালস টু, এর মানে হচ্ছে কৃত কাজ ভাগ প্রদত্ত শক্তি। এরপর এফ হচ্ছে বল ইকুয়ালস টু মাইনাস কে এক্স। এরপরে ই এনার্জি, শক্তি এমসি স্কোয়ার, সিটা হচ্ছে আলোর বেগ। ঠিক আছে, এই যে 7-8টা এখানে যে আমি সূত্র লিখছি, এইগুলো যদি তুমি আয়ত্ত করতে পারো তোমার ম্যাথ অনেক সোজা হয়ে যাবে। আর এইগুলোর এককটা একটু এইগুলো হচ্ছে বুঝে একটু মুখস্থ করে না।